দরিদ্র মানুষদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সামাজিক সুরক্ষা কৌশলপত্র নামের এই পরিকল্পনায় একটি অভিন্ন তথ্য ভাণ্ডারের আওতায় আনা হবে এর সুবিধাভোগীদের। মধ্যবর্তী কোনো ধাপ ছাড়াই আর্থিক সুবিধা সরাসরি চলে যাবে তাদের কাছে। দরিদ্র পরিবারের একটি শিশু জন্মের পর অপুষ্টিতে ভোগায় ঠিকমতো বেড়ে উঠতে পারে না, তাই নানা রকম অসুখ লেগে থাকে সারা বছর। আবার দরিদ্র বাবার স্বপ্ন থাকলেও ক্ষমতা থাকে না এতটুকু লেখাপড়া করাবার। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেক সমর্থ পরিবার হয়ে পড়ে ঘরবাড়ি ছাড়া, অসহায়। এসব অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছে সরকার। একটু ব্যাখ্যা করে বলা যায়, জন্মের পরে দরিদ্র পরিবারের শিশুটির জন্য মায়ের হাতে টাকা দেয়া হবে। স্কুলে যাওয়ার সময় প্রতি পরিবারের 2টি করে সন্তান টাকা পাবে। এরপর চাকরি করা অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য থাকছে সহায়তা। 60 বছর পার হলে যখন কোনো ব্যক্তি একেবারেই অক্ষম হয়ে পড়বেন, সে সময়ও সরকার তার পাশেই থাকবেন। কাউকে বাদ দেওয়া হলে সে আবার পুনরায় বিচার চাইতে পারবে। আপিলেরও সিস্টেম আছে, স্থানীয় সরকার এই আপিল ব্যবস্থা সংযুক্ত থাকবে। সত্যিকার কোনো ব্যক্তি বঞ্চিত হলো কিনা, এই যে দারিদ্র সীমার কাছাকাছি যারা আছে, দেখা গেল 3 মাস পর সে দারিদ্রের নিচে পড়ে যায়, তো এরকম ব্যক্তিরাও এটা দরখাস্ত দিতে পারে। পরিসংখ্যান ব্যুরো তথ্য ভাণ্ডার গড়ে তুলছে, যেখানে প্রকৃত দরিদ্রদের তালিকা হবে। প্রতি 5 বছর পর পর সেই তথ্য হালনাগাদ করা হবে। নগদ টাকার এ সহায়তা সুবিধাভোগীরা নিজেদের পছন্দ মতো উপায়ে নিতে পারবে। সাহায্য দেওয়ার যে নিয়মটা আছে, অর্থাৎ এখন দেওয়া হয় খাদ্যের মাধ্যমে, অনেক ক্ষেত্রে সেটাকে চেঞ্জ করে এটাকে টাকার মাধ্যমে দেওয়া। যাদের ঘর ভাঙা, ঘরের আয়তন ছোট, ঘরটা কাঁচা, এবং যাদের গরু ছাগল নাই অতিরিক্ত পরিমাণে, তাদেরকে আইডেন্টিফাই করা হবে সার্ভের মাধ্যমে। এই ব্যবস্থাটাকে যতখানি সম্ভব টেকনোলজি ভিত্তিক করা। টেকনোলজি কিন্তু করাপশন কিন্তু। নতুন এই সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের সুবিধা দ্বিগুণ করা সত্ত্বেও অর্থ কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন এই অর্থনীতিবিদ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।